নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আজকের প্রতিবেদনের বিষয় 6 জানুয়ারি 2026। দুই রাশি হয়ে উঠতে পারেন হঠাৎ করেই কোটিপতি। তবে এমন দুটি রাশির নাম পাচ্ছি যেই দুটি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোন দুই রাশিকে সতর্ক থাকতে হবে এবং কোন দুই রাশি হঠাৎ করে হয়ে উঠতে পারেন কোটিপতি, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি একদম মিস করবেন না এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেটে কেটে দেখার চেষ্টা করবেন না। ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তবে সমস্ত কিছু জানতে পারবেন এবং সমস্ত কিছু বুঝতে পারবেন। 6 জানুয়ারি 2026 চন্দ্র থাকবে দুপুর 12টা 19 পর্যন্ত কর্কট রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে সিংহ রাশিতে। এই দিন চন্দ্র থাকছে প্রধানত অশ্লেষা ও মঘা নক্ষত্রে। এই দিন আমরা খুব দুটি সুন্দর যোগ পাচ্ছি। প্রথমটি প্রীতিযোগ এবং দ্বিতীয়টি আয়ুষ্মান যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 2:22 এবং তা থাকছে দুপুর 3:42 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো রাহু সময়ে টিকিট কাটবেন না। এবার আমি আপনাদের জানাবো দিনের শুভ সময়। এই শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। শুভ সময়ে যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:05 এবং তা থাকছে সকাল 11:20 পর্যন্ত। এরপর দুপুর 11:45 শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর 12:37 পর্যন্ত। এরপর দুপুর 1:03 থেকে দুপুর 2:18 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় এই দিন শুরু হচ্ছে বিকেল 5:29 এবং থাকছে রাত্রি 9:17 পর্যন্ত। এবার আমি আপনাদের জানাবো দুটি রাশির কথা, যেই দুটি রাশিকে খুবই সতর্ক থাকতে হবে। আর এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের খরচ বাড়বে, মন মানসিকতা আপনার খুব একটা ভালো যাবে না, কাজে মনোনিবেশ করতে পারবেন না। যারা বিদেশে যাবেন, বিদেশে গিয়ে সমস্যা বাড়তে পারে। এছাড়াও চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের বড়সড় দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে, বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে সাবধানে, এমনকি উঁচু কোনো জায়গাতে দাঁড়িয়ে কাজকর্ম করা যাবে না। এই দিন আপনার অর্থ ক্ষতি হতে পারে, এমনকি কোনো রকমভাবে আপনি প্রতারণার শিকার হতে পারেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলবেন, নচেত প্রেম সম্পর্কে যেমন তিক্ততা বাড়বে ঠিক তেমনি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। এবার আসি দুটি রাশির কথা, যে দুই রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। তবে দেখতে হবে হঠাৎ কোটিপতির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে এবং আপনার রাশির নাম যদি ম্যাচ করে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, তবেই কোটিপতি হবেন। আর যদি রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও দেখেন অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে জেনে নিতে হবে আপনার জন্মছকে রাহু, শুক্র, ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন সেটিকে ঠিক করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে
এই পাওয়ার কবচ রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে মজবুতি দান করবে। রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। প্রেমিক প্রেমিকাদের ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে একা অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সমর্থন পাবেন। আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে, ঠিক তেমনি আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। কিছুটা হলেও এই দিন আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি। আপনি কোন রাশির জাতক এবং জাতিকা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, ভাগ্যের শুভ নম্বর জানতে চাইছেন, টিকিট কাটার পদ্ধতি জানতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও যারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।